যখন আযাব দিবেন, শাস্তি দিবেন, তখন তারা কান্নাকাটি শুরু করবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোন নবী রাসূল যায় নাই, তোমাদেরকে ধর্মের কথা বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে তো রাসূলরা গিয়েছিল, আল্লাহর ভয় দেখিয়েছিল। ফাকাজ্জাবনা, কিন্তু আমরা মিথ্যায় প্রতিপন্ন করেছি, আমরা তাদের কথায় গুরুত্ব দেই নাই। এখনো আমাদের সমাজে অনেক লোক এমন আছে, দেখবেন আলেমদের ওলামায়ে কেরামের ওয়াজ শুনে কিন্তু কথার কোনো গুরুত্ব দেয় না, এই কথার কোনো দাম দেয় না, আমলের মধ্যে আনে না। আপনারা যেটা গত প্রথম দিনও বলেছেন, ওয়াজ নসিহত খুব বাড়ছে। আগে পুরা গ্রামে ওয়াজ হইতে একটা দুইটা, এখন বাড়ি বাড়ি ওয়াজ হয়। মসজিদ বাড়ছে, ওয়াজ বাড়ছে, হুজুর বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, হিসাব করে দেয় মানুষের পাপও বাড়ছে, ঠিক কিনা? এক সময় মানুষ পাপকে খুব ভয় পাইত, এখন পাপকে কোনো ভয়ই পায় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে তারা বলে যে রাসূল আমাদের কাছে আসো, ওয়া কুননা মা আনজালাল্লাহু মিন শাই। আল্লাহ পাক আমাদের কাছে যা অবতীর্ণ, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, এ কথা তারা বলবে। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো নও কিন্তু জঘন্য পথভ্রষ্টতার মাঝে। অর্থাৎ এরা বলবে, আমরা নবীদেরকে বলছি তোমাদের কথার কোনো দাম নাই, যেমন বর্তমানে আলেমদের কথার কোনো দাম সমাজে নাই, ঠিক কিনা? একজন আলেম তার মর্যাদা কত, মর্তবা কত, সমাজ সেটা মূল্যায়ন করে না। আলেমদেরকে ইজ্জত দিছে আল্লাহ, কে? ইজ্জত দিছে আল্লাহ, কিন্তু আমি আপনি মূল্যায়ন করতে জানি না। আল্লাহ পাকের এই কথার পরে কাফেররা বলে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। তারা বলবে, যদি আমরা শুনতাম যে রাসূলগণ হেদায়েতের কথা আসছে, তাইলে আমরা মাইনা ফেলতাম, মাইনা লাইতাম, এই কথা মানতাম। আল্লাহ বলেন, যদি আমরা নবীদের কথা মানতাম, তখন কাফেররা বলবে, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা আজকে দোজখবাসী হইতাম না। সাঈর একটা দোজখের নাম। আজকে আমরা জাহান্নামী হইতাম না যদি নবীদের কথা মানতাম। বোঝা গেল নবীদের কথা মানলে মানুষ জান্নাতি হয়, ঠিক কিনা? নবীদের কথা মানলে মানুষ কি হয়? জান্নাতি হয়। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহর গায়বের প্রতি ভয় রাখছে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করছে, আল্লাহকে না দেখেও যারা আল্লাহর ভয় অন্তরে রাখছে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের গুনাহগুলো মাফ হয়েছে। মাগফিরাত মানে ক্ষমা, তারা ক্ষমা পাবে। ওয়া আজরুন কাবীর, এবং তারা সৎকর্মের কারণে মহা পুরস্কার কিয়ামতে পাবে। যারা আল্লাহকে ভয় করছে তারা মহা পুরস্কার পাবে। আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন পাপের কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন?
যেমন আল্লাহর ভয় কেমন ছিল দেখেন। একজন যুবক জঙ্গলার ভিতরে আল্লাহর ধ্যানে আছে, একটা ছোট্ট ঘর করে আল্লাহ পাকের ধ্যান করতেছে। একজন যুবতী মেয়ে বাড়ির থেকে পলাইয়া দৌড়াইয়া জঙ্গলার ভিতরে আসছে। আইসা দৌড়াইয়া আইসা এই যুবকের ঘরের ভিতরে ঢুকছে। যেই জঙ্গলায় আর কেউ নাই, এই যুবক আর যুবতী ছাড়া আর কোন মানুষ। যুবকটা ছিল খুব সুদর্শন, দেখতে চমৎকার। যুবতী মেয়েটা বারবার যুবকের দিকে তাকায়, যুবককে বিভিন্ন বিভিন্ন রকমের কথাবার্তা বলে, প্রলোভন দেয়। যুবক কোনোভাবেই তার দিকে ফিরে তাকায় না, কারণ যুবকের মনে ভয় আছে আল্লাহর। কার? আল্লাহ। এই মেয়েটা বিভিন্ন ভাবে এই ছেলেটাকে পাপ পট্টি দিয়া পাপ করাইতে চায়, জানাজা বিচার করতে চায়। ছেলেটা একটা আগুন জ্বালাইলো, সেরাক জ্বালাইলো, বাতি জ্বালাইলো। বাতি জ্বালায় বলছে, মহিলা গো, তুমি এই বাতির মধ্যে আঙ্গুলটা ঢুকাও, আগুনের মধ্যে আঙ্গুলটা ধরে রাখো। মহিলা কয়েকবার চেষ্টা করছে, পারে নাই। এখন যুবক বলে, তুমি দুনিয়ার আগুনের মধ্যে একটু আঙ্গুলটা রাখতে পারো না, জাহান্নামের ভিতরে পুরা শরীর লইয়া কেমনে থাকবা? সুতরাং আল্লাহকে ভয় করো, জিনা করা যাবে না। এরা হইল প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা। এই যুবক কি আল্লাহর বান্দা? কি কত ভালো মানুষ! গোপন কক্ষে একজন পরযুবতী পরযুবককে রাখলে যদি দুইজনেই চরিত্র মজবুত রাখতে পারে, তাইলে বুঝবেন আসলেই তাদের সাথে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? আর যদি আপনি কোনোভাবে প্রলোভনে পইরা যান, ফাঁকপট্টিতে, শয়তানের ফাঁদে, তাইলে বোঝা গেল আপনি ঠুট ঠোট, ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, তাহলে আসুন না আমরা সেই গালের হাদিসটা শুনি। আল্লাহর ভয় থাকলে তারা কোনোদিন জাহান্নামে যায় না, বিপদে পড়ে না। ঈসা রুহুল্লাহর আমলে বুখারী শরীফ হাদিস। ঈসা রুহুল্লাহর আমলে তিনজন যুবক আল্লাহর বান্দা ব্যবসা করতে রওনা হয়েছে। ব্যবসা সাথে ব্যবসায়িক মালামাল আছে। মরুভূমি দিয়ে যাচ্ছে, মরুভূমির মাঝখানে পথে বিশাল বড় ঘূর্ণি আসছে, ঝড় আসছে। ঝড়ের কবলে পড়ে তারা কই যাবে? পাশে একটা পাহাড় দেখে পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে। তিনজন বন্ধু ব্যবসায়ী গুহার ভিতরে ঢুকা আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। এমন সময় উপরের থেকে বড় একটা পাথর পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখ আপনি কি আমার কথা বুঝেন? বুঝলে কিছু কইয়েন। গুহার মুখ কি হয়ে গেছে? এখন এই তিনজন চিন্তা করে গেছে, আমরা তো আর বাড়ির চাইতে পারবো, এত বড় পাথর কেউ সরাইব না, আমরে কেউ বাহির করার চিন্তাও। এখন না বর্তমানে মোবাইল আছে, তখন তো আর মোবাইল ছিল না। এখন বিপদে বললে মোবাইল করে দিলে আমি অমুক জায়গায় বিপদে আছি, এটা খবর পাওয়া যায়। তখন তো আর এই সিস্টেম ছিল না। এই তিনজন যুবক অনিবার্য মৃত্যু, এই গুহার ভিতরে খাইয়া না খাইয়া মরণ লাগবো, এটাই চিন্তা শেষ। এখন তওবা করছে তিনজনে। তওবা করে একজন যুবক বলে, আল্লাহ, আমি জীবনে কি করছি না করছি, তা ভালো একটা কাজ করছি। বলে, কি ভালো কাজ? ও আল্লাহ, আল্লাহ রে, আমি আমার বাড়ির একটা মেয়ের সাথে সম্পর্ক করছিলাম, প্রেম ভালোবাসা করছিলাম। একদিন কথা বলতে বলতে এই মেয়েটার সাথে কথা বলতে বলতে একদিন বললাম আমরা দৈহিক সম্পর্ক করব। মেয়েটা বলছে আমার টাকা দেওয়া লাগবে। ও আল্লাহ, একজন যুবক আল্লাহর কাছে কইতেছে আর কি, ও আল্লাহ, আজকে যে বিপদে পড়ছি আমি,
আল্লাহ রে, আমি অনেক বদলা দিয়া খাটাখাটনি করে অনেক কষ্ট করে টাকা জোগাড় করছি, মেয়ের হাতে টাকা দিছি, আমি আর মেয়ে একটা গোপন ঘরে গেছি, আমরা দুইজন ছাড়া যেই ঘরে কেউ ছিল না। মেয়ে এখন আমার সাথে সম্পর্ক করতে বাধ্য, দৈহিক মিলন করতে বাধ্য, কারণ সে টাকা চাইছে, আমি তারে টাকা দিছি। তারপরে আমি যখন তার দিকে আগাইতেছি টাকা দেওয়ার পরে, তখন মেয়েটা বলল, হে যুবক, এই ঘরে কেউ নাই, কিন্তু তুমি আল্লাহরে ভয় করো, কেউ যেখানে নাই সেখানেও কিন্তু আল্লাহ আছে। কে আছে? বলেন না, কে আছে? আল্লাহ আছে। এই যুবক এই কথা শুনা, এই প্রেম প্রীতি ভালোবাসা টাকা পয়সা সব মায়া ছাইরা দৌড়াইয়া বাইরে গেছে আল্লাহর ডরে, জানাবে বিচার করে নাই। এখন এই যুবকে গুহার ভিতরে যে বিপদে পড়ছে, বিপদে পড়ে আল্লাহ, ওই দিন যদি আমি এই কামটা ভালো করে থাকি, একজন সুন্দরী যুবতী কাছে পাইয়াও আমি জানাজা বিচার করি নাই, তোমারে ভয় পাই, আল্লাহ তুমি ওই ভালো কাজটার ওসিলায় আমাদেরকে গুহার ভিতর থেকে বাইর করার ব্যবস্থা করে দাও। মুনাজাত শেষ হওয়ার পরে দেখতেছে গুহার মুখের পাথরটা একটু সইরা গেছে, পাথরটা একটু, কিন্তু বাইর হওয়ার মতো রাস্তা এখনো হয়নি। দ্বিতীয় যুবক বলে, তাহলে আমি তো একটা ভালো কাজ করছি, দেখি আমি ওই কাজের উসিলা দিয়ে দোয়া করি। ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? এই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমতের উসিলা দিয়ে দোয়া করবেন, দেখবেন যে দোয়া কবুল হয়ে যাবে। আমার ভাইরা, দ্বিতীয় যুবক বলে, ও আল্লাহ, আমি একটা ভালো কাজ করছি। কি ভালো কাজ? এই যুবকটা জঙ্গলার থেকে ছাগল বকরি চড়াইয়া প্রতিদিন বাড়িতে আইসা ছাগল দোয়াইয়া আগে ছাগলের দুধ মারে খাওয়াইতো, এরপরে সন্তান গড়ে দিত, বিবিরে দিত। একদিন আইসা থেকে মা ঘুমাইয়া গেছে, সে ছাগলের দুধ দোয়াইয়া মায়ের শীতনে দাঁড়াইয়া আছে। বিবি বাচ্চারা কান্নাকাটি করে, ক্ষুধায় আমার একটু দাও না। এই যুবক বলে, ও আল্লাহ, আমি আমার মারে আগে খাওয়াইতাম, পরে বাচ্চা করে খাওয়াইতাম, আজকে মায়ে ঘুমাইয়া গেছে, আমি বাচ্চাদেরকে খাওয়াই না, দাঁড়াইয়া রয়েছি। মা গভীর রাত্রে জাগ্রত হওয়ার পরে মারে খাওয়াইয়া পরে বাচ্চাদেরকে খাওয়াইছে। ও আল্লাহ, মায়ের খেদমত সেদিনকার এই ভালো কাজ যদি তুমি কবুল করে থাকো, আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, পাথরটা একটু সরাইয়া দাও। মুনাজাতের পরে থেকে পাথরটা আরেকটু সরে গেছে। আরো ধরে কান্না সুবহানাল্লাহ, এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এইবার 3 নম্বর যুবক, আমি জীবনে একটা ভালো কাজ করছি, দেখি এটা রসিলা দিয়া দোয়া করি। বলে, কি ভালো কাজ? এই 3 নম্বর যুবক বলতেছে, আপনারা আমার কথা বুঝেন, ওয়াজ কিন্তু মনে রাখেন। এই 3 নম্বর যুবক বলতেছে, আল্লাহ, আমার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করত, প্রতিদিন কাজ করার পরে আমি তাদের বেতন দিতাম। একদিন বেতন দিতে যাইয়া দেখি একজনের বেতন বেশি হয়ে গেছে, লোকটা নাই, কর্মচারীরা বেতন ছড়া চলে গেছে, কিন্তু লোকটাকে আমি তার ঠিকানাও জানি না, বহুত খোঁজ করছি, তারে পাই না। এরপরে এই একদিনের টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনছে, কিনা ছাগলটা মালিকে ফালছে, পাইলা ছাগলের মধ্যে আরো ছাগল হইছে, হইতে হইতে 10 বছর পর্যন্ত অনেকগুলো ছাগল হইয়া গেছে। 10 বছর পরে ওই যে কাম করছে কামলা, এই কাজের লোকটা 10 বছর পরে আইছে বেতনের লাইগা। সুবহানাল্লাহ। আয়া গো মালিক, 10 বছর আগে আমি ওই একদিন কাজ করছি, বেতনটা দেন। মালিককে এত বছর কইয়াছি না, তোমারে কত বোঝা খুঁজছি। বলে, মালিক, আমি বহু অসুস্থ ছিলাম, অনেক রোগী ছিলাম,
ওগো মালিক, অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই, 10 বছর পর্যন্ত গর্ভইরা একটু ভালো লাগছে, বাচ্চাগুলো না খাইয়া আছে, আমি আপনার কাছে আসছি, আমার বেতনের টাকাটা দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বলে চলো। নিয়ে গেলেন তাকে জঙ্গলার পাশে একটা ময়দানে। বলে এই ময়দানে যত শত শত ছাগল আছে, সবগুলো ছাগল তোমার, তুমি এগুলো নিয়ে যাও। এই কর্মচারী মনে করছে আমাদের ঠাট্টা করে, মস্কারা করে। বলে হুজুর, বেতন দিলে দিবেন, না দিলে নাই, ঠাট্টা করেন না, মস্কারা করেন না। বলে কি মস্কারা? বলে একদিনের টাকা কি এতটি ছাগল নাকি আমি এতটি পাই? বলে আরে বেটা শোনো, তোমার একদিনের টাকা দিয়া আমি ছাগল কিনছি একটা, ওগুলো ফালতে ফালতে এতগুলো হয়েছে, এগুলো সব তোমার, তুমি লয়ে যাও। আমরা হইলে কইলাম অর্ধেক তোর অর্ধেক আমার, আন্দোলন এই যে একটা কাম কর, ওই একটা ছাগল অন্তত আমারে দিয়ে যা, আমি খাই, কি কর? কিন্তু না, উনি বলে সব তোমার। ও আল্লাহ, আমি লেবারের টাকা খরচ করি না, লেবারের পয়সা মাইরা খাই নাই, বরং লেবারে বাড়াইয়া দিছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার পছন্দ হইয়া থাকে, তাহলে তুমি আজকে বিপদ থেকে বাঁচাও, আমগো পাথরটা একটু সরাইয়া দাও। মুনাজাতের পরে দেখে গুহার মুখ থেকে পুরা পাথর সরিয়া গেছে। আর যখন আল্লাহু আকবার, এবারে 3 জন যুবক বাইর হইছে। এই কথা কেন বললাম? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্য আছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং মহা পুরস্কার, বড় প্রতিদান। এবার পড়েন সে বাজান, এই 3 জন যুবক 3 টাইমে 3টা ভালো কাজ কইরা জিতছে না ঠকছে? জিতছিনি? আচ্ছা, আমগো দেশে লেবারে পয়সা মাইরা খায়, এরকম লোক আসেনি? সি 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 সি, লজ্জা নাই এদের চোখের মতো। কাম করছে আরেকজনে, পয়সা নিয়ে গেলি তুই, তোর সৈতের মায়া আছে, হ্যাঁ সৈতের মায়া নাই। লেবারের পয়সা যারা মাইরা খায়, এরা কোনো মানুষ না, এদেরকে মানুষ বলা যাবে না।